কাল ভাইজান আসছে? আমাদের কাছে এই পর্যন্ত যতটা খবর আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান, তিনি অতি অবশ্যই আসবেন এবং জাস্ট টাইমেই ঢুকবেন। সময় বিকাল 3টে থেকে 4টের মধ্যে তিনি এসে যাবেন। এই মাঠে আরও বিভিন্ন রাজ্য নেতা, জেলা নেতৃত্ব সকলেই থাকবেন এবং আশা করছি কালকের এখানে হাজার হাজার মানুষ তারা কাতারে কাতারে ভিড় করবেন নওশাদ সিদ্দিকী ভাইয়ের বক্তব্য শুনে। সন্দেশখালীর যে ঘটনাটা ঘটেছিল, তো এই ক্ষেত্রে সমস্ত বিরোধী পার্টি তারা এসেছে, তারা আসার চেষ্টাও করেছে, কিন্তু আইএসএফ আসার চেষ্টাও করেছে কিনা বলতে পারছি না, কিন্তু আমরা দেখিনি। আমরা এসছিলাম, আমরা দু জায়গায় বাধা পেয়েছি, প্লাস আমাদের দলের চেয়ারম্যান তিনিও আসছিলেন, তানাকেও রাস্তায় আটকে দেওয়া হয়েছিল। দেখুন, এইখানের যে আন্দোলন, পিঠে পালন করা বলুন আর যাই বলুন, এই আন্দোলনটাকে একটা শ্রেণী হিন্দু মুসলমানে পরিণত করতে চেয়েছে। আমরা হিন্দু মুসলমানে রাজনীতি করতে চাই না। আমরা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, আমাদের মা বোনেদের স্বার্থে আমরা কথা বলেছি এবং আমরা চেয়েছি এখানে এক শ্রেণীর লোক হিন্দু মুসলমান করে এই কথাটা সারা ভারতবর্ষের জমিনে ছড়িয়ে দিতে চাইছে। কিন্তু আমরা বলছি যে না, সন্দেশখালীর মা তারা আমাদের মা, সন্দেশখালীর বন আমাদের বন, তাদের জন্য আমাদের আন্দোলন ছিল, আছে, থাকবে এবং এই সন্দেশখালীর মানুষের জন্য আমরা সর্বসময় রাস্তাঘাটে পথে আছি। আপনারা আশা পাচ্ছেন কালকের এই মাঠ ভরপুর হবে? মাঠ তো ভরবেই এবং তার সাথে সাথে মাঠের বাইরেও বহু লোক থাকবে, এটা আপনারা দেখতে পাবেন। তার কারণ হচ্ছে এটাই, মানুষ যাবে কোথায়? তৃণমূল আর বিজেপি তো সেটিং রাজনীতি হচ্ছে। তাই যদি না হতো তাহলে হাজী নুরুলের মতো মানুষকে প্রার্থী করা হতো না। তাই যদি না হতো একজন বিজেপির যে ক্যান্ডিডেট তার মতো মানুষকে প্রার্থী করা হতো না। কেননা এইখানকার প্রার্থী বসিরহাটবাসীর জন্য লোকসভায় যে কথা বলবে সেই হিম্মত কারুর নেই। বিজেপির যে নেত্রী, তাঁর হিম্মত আছে সেখানে যে দাবি আদায় করে নিয়ে বসিরহাটবাসীর জন্য কাজ করবে? আপনার তৃণমূলের যে প্রার্থী সে নিজেই এখন চলতে পারছে না, সে ব্যক্তির হিম্মত আছে? সে পতাকা লাগানো আছে উপরে, তো ব্যাপারটা কি, বিষয়টা কি? এখানে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই সন্দেশখালীর বিধানসভার মধ্যে আমরা বহুবার পীরজাদা নওশাদ সিদ্দিকী, ভাঙড় বিধানসভার বিধায়ক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, তাকে নিয়ে বারংবার আমরা আসার চেষ্টা করেছি। প্রশাসনিক বাধ্যবাধকতায় আমরা আনতে পারিনি, কিন্তু এখন নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটা রাজনৈতিক দল তারা তাদের বক্তব্য রাখছেন। আমরাও বসিরহাট লোকসভার মধ্যে সন্দেশখালী একটি বিধানসভা, সেই বিধানসভার মধ্যে আমরা আমাদের যে প্রোগ্রাম, একটা জনসভা, কর্মী সভার মাধ্যম দিয়ে আমরা এই বসিরহাট লোকসভা নির্বাচনীয় কাজ শুরু করছি। আরেকটা জিনিস, যে এতদিন এই হাই স্কুল মাঠে কখনো এরকম বিরোধী পার্টির মিটিং দেখিনি বা কোনো পার্টির মিটিং দেখিনি, আজকে কি হলো? বা দেখুন, এত জায়গা থাকতে আপনারা এই করলেন, কি ব্যাপার? আমরা ইতিপূর্বে রাজনৈতিক দলের পক্ষ থেকে, আমার রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা এখানে মিটিং মিছিল করিনি, এটা তো ঠিক। কিন্তু আমরা এখানে মিটিং মিছিল করছি আমাদের রাজনৈতিক দলের বয়স অনুপাতে, যে সময় সেই সময়েই। অতএব আমরা কখনো এইখানে মিটিং করার জন্য কোনো বাধা পাইনি, কোনো সমস্যা হয়নি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন থেকে জন্ম নিয়েছে তারপর থেকেই ভারতবর্ষের সাংবিধানিক রাইটকে মান্যতা দিয়ে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে রাজনীতি করছে। সেই গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন কমিশনারের পারমিশন নিয়ে, আইন আদালতকে মান্যতা দিয়েই আমরা প্রোগ্রাম করছি, আমাদের কোনো সমস্যা হয়নি। আপনার নাম? আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বসিরহাট লোকসভার নির্বাচনীয় অবজারভার।